নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আজকে আমরা যে প্রসঙ্গটি শুনব সেটি ধ্যান। ধ্যান মানে আমাদের সাধারণভাবে মনে হয় কি, চোখ বন্ধ করে, ঘর বন্ধ করে বসে অন্তরের অন্তঃস্থলে ডুব দেবার চেষ্টা করা। কিন্তু ঠাকুর বলছেন চোখ বুঝে ধ্যান হয় আর চোখ খুলে ধ্যান হয় না। ঠাকুর বলছেন চোখ বুঝে ধ্যান হয় আর চোখ খুলে ধ্যান হয় না। এই কথাটিকে বোঝবার জন্যে আজকে আমরা অযাচকের ধ্যান গ্রন্থটি থেকে একটু অংশ শুনব। এই অংশটি দেখতে দেখতে এই কথাটাই মনে পড়ছিল, রবীন্দ্রনাথের এই গানটির কথা আমরা সবাই জানি, সবাই শুনেছি, কিন্তু গানটিকে আমরা কজন মর্মে মর্মে অনুভব করবার চেষ্টা করি। গানটি হচ্ছে, ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। এই ঘাসে ঘাসে পা ফেলা ঠাকুরের কাশীপুর উদ্যানবাটিতে সেই ঘটনাটি মনে করিয়ে দেয় নাকি, যে একজন ঘাস মারিয়ে আসছে, ঠাকুরের বুকের ভিতরে মুচড়ে উঠছে, যেন মনে হচ্ছে তার বুকের উপর দিয়ে কে চলে যাচ্ছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, সেই প্রাণের মধ্যে আমারও তো একটা স্পন্দন আছে। এই বিশ্ব চেতনাকে, এই বিশ্ব প্রাণকে অনুভব করবার প্রচেষ্টাই হচ্ছে ধ্যান। আমরা সাধারণভাবে কি করি, আমরা কোথাও ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে আগেই স্থূল জিনিসগুলো উপভোগ করবার জন্য আকুল হয়ে উঠি, কিন্তু বেড়াতে যাবার দরকার নেই। নিজের ঘরের পাশে, সে কথাও রবি ঠাকুর বলেছেন, ওই দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। যখন আজকে সকালবেলা বসেছিলাম, আমাদের জানলার কাঁচগুলো, স্লাইডিং কাঁচগুলো টানা ছিল, রোদের তাপে বসে বসে বাইরে দেখছি, হাওয়াতে গাছগুলো দুলছে। দেখতে দেখতে কি মনে হচ্ছিল যে সবাই বুঝি ঠাকুরের নাম নিয়ে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, এই একটা ছন্দে যেন দুলছে। এই ছন্দটা যদি আমাদের বুকের ভিতর নিরন্তর বাজে, তাহলে আমরাও এই বিশ্ব প্রকৃতির সঙ্গে একাত্মভাবে এই ভাবটি অনুভব করতে পারি। ঠাকুরের উপস্থিতি, ঠাকুরের সান্নিধ্য, এটি পেতে গেলে আমাদের যে কোথাও ছুটে ছুটে যেতে হয় তা নয়। তিনি আমার অন্তরে আছেন, বাইরেও আছেন, সর্বত্র পরিব্যাপ্ত তিনি। নির্জনে স্বজনে অন্তরে বাহিরে, নিত্য তোমারে হেরিব, নাথ হে প্রেম পথে সব বাধা ভাঙিয়া দাও। এই প্রেমের পথটি যেন তিনি আমাদের সামনে খুলে দেন, এইটি প্রার্থনা। আজকে আমরা অযাচকের ধ্যান বইটি থেকে একটুখানি অংশ শুনব। আমরা অনেকে সমবেত হয়ে গেছি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সর্বরী শুভ সন্ধ্যা। প্রসেনজিৎ পাল, রিমা, মৌসুমী, রুদ্রাণী খুঁজে পাচ্ছিলে না গো, আমারই দেরি হয়ে গেছে। আমাদের এখানে একটি ছেলে আজকে হঠাৎ চলে গেল। তার বয়স খুবই কম, বছর 35 হবে, কিন্তু সে অত্যধিক মোটা ছিল, এবং কি কারণে হঠাৎ করে, তার অত্যন্ত অসংযত জীবনযাত্রাও ছিল। বাবা মার একটি মাত্র ছেলে, আর একটি তার দিদি আছে, তার বিয়ে হয়ে গেছে। বাবা মা আর এই ছেলেটি থাকতো। করোনাতে তার যায় যায় অবস্থা, তারপরেও সে নিজেকে সংশোধন করেনি। যে কারণেই হোক, আজকে সন্ধেবেলা আমাদের তাই একটু দেরি করতে শুরু করতে দেরি হয়ে গেল। বহু মানুষ এখন বাবা মাকে সান্ত্বনা দিতে যাচ্ছে, এর তো কোনো সান্ত্বনা নেই। আমাদের ঠিক 2-3টে বাড়ি পরেই তাদের বাড়ি। শুভ সন্ধ্যা পূর্ণিমা, শুভ্রাদি, অমিতা, অনিতা, স্বপ্নাদি, রূপশ্রী, লক্ষ্মী,
আমাদের দুজন আছে, একজন, আমি তোমার নামটা না ঠিক লক্ষ্মী না লাকি বুঝতে পারি না, লক্ষ্মীকে তো বুঝতেই পারি, আর এলে কি এই চাই, লক্ষ্মী না লাকি? জয়শ্রী, রূপা, চিনুদি, সঙ্গীতা, রুমাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। অযাচকের ধ্যান গ্রন্থটি থেকে আমরা শুনছি, এই বিশ্ব প্রাণের ধ্যান করো, এর ফলে সকলের মনের ব্যথা জানতে পারবে, সকলের মনের গোপন কথা স্পষ্ট হয়ে উঠবে, বিশ্বের সকল প্রাণীর সঙ্গে তোমার আত্মীয়তা স্থাপিত হবে। এর নাম বিশ্ব প্রাণের ধ্যান। আমরা একটা বিরাট বড় পাত্রে যদি জল নিয়ে, অনেক বড় চৌবাচ্চা বা পাত্র, তার একটা প্রান্তে টুক করে একটা নুড়ি ফেলি, ছোট্ট পেবল যদি ফেলি, তাহলে কি হয়, তার একটা তরঙ্গ ওঠে, সেই তরঙ্গটা পাত্রের এই প্রান্তে এসে ক্ষীণ হয়ে যায়, কিন্তু হারিয়ে যায় না। এবার যার রিসেপটিভিটি পাওয়ার যত বেশি হবে, সে তত সূক্ষ্ম এই তরঙ্গটি অনুভব করতে পারবে। আমাদের মনের সংবেদনশীলতা যত বেশি হবে, ততই কিন্তু আমরা এই অনুভূতির ভিতরে প্রবেশ করতে পারবো। আর বাইরের কোলাহল থেকে নিজের মনকে যত গভীরে নিয়ে যাব, ততই আমরা, এই যে টেলিপ্যাথি, অনেক সময় এটা আমরা দেখে থাকি, আর কিছুই না, এই দুটি মনের চিন্তার যে তরঙ্গ, সেই তরঙ্গ দুটি এসে যাচ্ছে কাছাকাছি, একে অপরকে স্পর্শ করছে, সেটাই তো টেলিপ্যাথি। প্রাণ এই দেহের মধ্যে নেই, প্রাণ আছে বিশ্বময়। আমরা ভাবি যে শুধু আমাদের দেহটাই প্রাণময়, তা তো নয়। এই দেহের বাইরে এই যে অজস্র অনুপরমাণু, তার মধ্যে কত জীব সত্তা তার গভীরে লুকিয়ে আছে, এ সবই তো প্রাণের স্পন্দন। ঘটের মধ্যে জল থাকে না, বাইরের জল ঘটের ভিতর প্রবেশ করে, তবেই তো ঘট জলপূর্ণ দেখায়। প্রাণের সাধনার জন্য এই দেহকে আঁকড়ে ধরলে মূর্খামি হবে। বিশ্ব প্রাণের মূল উৎস ও অস্তিত্বের সন্ধান এবং তার প্রতিষ্ঠাই হলো একমাত্র সমাধান। অর্থাৎ আমার অন্তরে এবং বাহিরে, নির্জনে স্বজনে অন্তরে বাহিরে নিত্য তোমারে হেরিব। এই দেখাটা কি? দেখাটা হচ্ছে অনুভব, এই স্পন্দনটুকু অনুভব করা। সেই স্পন্দন যে যত বেশি গভীরভাবে অনুভব করতে পারবে, ততই আমরা যাকে অলৌকিক বলি, সেইটি আমাদের সাধারণ মনে হবে। আমরা যখন সাধুদের অনুধ্যান শুনেছি, তখন শুনছি যে শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, এরা পশু পাখির ভাষা বুঝতে পারছেন। ঠাকুর ঘাসের উপর দিয়ে এলে তার বুকের মধ্যে মনে হচ্ছে কে যেন পা দিয়ে দিয়ে যাচ্ছে। এটা তো আর কিছুই নয়, সেই স্পন্দন নিজের দেহের ভিতরে অনুভব করা। সেই অনুভবের তীব্রতা যত বেশি হবে, তত মনে হবে আমি তার ভাষা বুঝতে পারছি। স্পন্দন প্রাণের একটি বড় লক্ষণ। বলা যায় স্পন্দন থেকে প্রাণের সৃষ্টি। ওঙ্কার হলেন জগৎ ব্রহ্মাণ্ডের আদিতম স্পন্দন। তিনি হলেন বিশ্ব প্রাণের গোমুখ, অর্থাৎ উৎস। তার সাধনা করলে বিশ্ব প্রাণের মূলটাকে অতি সহজে স্পর্শ করা যায়, ধরা যায়। তখন সমস্ত প্রাণী আমার আপন বলে অনুভূত হয়। এই ব্যাপারটিকেই মা বলছেন, সাধন করতে করতে দেখবে আমার ভিতর যিনি, তোমার ভিতর যিনি, দুলে বাগদি ডোম সবার ভিতর তিনি। আমাদের গুরুদেব বলছেন, তুমি বুঝলে তো হয়েই গেল, না বুঝলেও যেন
এইটি সত্য যে তোমার চারপাশে যা কিছু দেখছো সবই সেই শ্রীরামকৃষ্ণের এক একটি রূপ। এখন শ্রীরামকৃষ্ণের রূপ মানে শ্রীরামকৃষ্ণ, আমরা সেদিনই শুনছিলাম তার অনুধ্যানে, অরূপ সায়রে লীলা লহরী। এই অনন্ত চিৎ সাগরে এক একটি ঢেউ উঠছে, সেই ঢেউয়ের একটি রূপ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তার সেই প্রেমময় ঘনীভূত রূপটি জগতের কল্যাণের জন্য, জীব উদ্ধারের জন্য। ঠাকুর তাই বলছেন, থলো থলো কৃষ্ণ ফলে আছে। অবতার কি? অবতার তার ঘনীভূত সেই সচ্চিদানন্দ সাগরের একটা ঘনীভূত রূপ। এই মর্ত তনু ধারণ করে তারা আমাদের আলোর পথে এগিয়ে নিয়ে যাবার পথ দেখান, এগিয়ে নিয়ে চলেন সঙ্গে করে। অনেক বাধা বিপত্তি তারা সহজে দূর করে সেই আলোকে, আমাদের হৃদয়ে যে আলো চাপা পড়ে আছে তার উন্মোচন ঘটান। তখন সকলের হৃদয়ের আনন্দ বেদনা স্পন্দন আমার হৃদয়ে অনুরণন তোলে। ঠাকুরের এই কথাটি আমরা যদি স্মরণ করি, তিনি বলছেন যেন কাঁচের আলমারির ভিতর সব জিনিস দেখা যায়, অমনি আমার সামনে কেউ এসে দাঁড়ালে তার ভিতর বাইরে সব দেখতে পেতুম। এটা তারা দেখতে পান, কিন্তু তারা দেখতে প্রকাশ করেন না। কারণ এটি আমরা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের একটি কথা শুনলে মুশকিলটা বুঝতে পারবো। তাদের করুণা তাদের কুভাবটা দেখতে দেয় না। স্বামী ব্রহ্মানন্দ তার কাছে প্রার্থনা রেখেছিলেন যে তিনিও এরকম সকলের অন্তর বাহির যদি দেখতে পান তাহলে তার আনন্দ হবে। তো সেই প্রার্থনা ঠাকুর পূর্ণ করলেন, কিন্তু তাতে কি হলো, সে অস্থির হয়ে পড়ছে। কারণ সে চারপাশে মানুষের ভিতরে এত আবর্জনা দেখতে পাচ্ছে। আমরা কি কোথাও কোনো নোংরা আবর্জনা দেখতে ভালোবাসি? আমরা কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাট, তার মধ্যে কি পড়ে আছে সেগুলো দেখি? নর্দমা দেখি? দেখি না, দেখতে চাইও না। আমরা কোনো একটা ফুল দেখি, সুন্দর আকাশ দেখি, ঠিক সেই রকম আমরা এই অন্যের মনের ভিতরটা দেখতে গেলে এই মুশকিলে পড়ব। তখন রাখাল ঠাকুরকে বলছেন যে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি আর এসব দেখতে চাই না। তো ঠাকুরও দেখতে পেতেন, কিন্তু তিনি কখনোই কারোর সেই কুভাবটার দ্বারা আমাদের যে অস্বস্তি হয় তার তো সেটা হবার কথা নয়। তিনি জগতের আদি, তার হতেই এই সমস্ত জগতের বিকাশ, শক্তি রূপে সত্য রজ তম গুণে এই প্রকাশ এবং বিকাশ। সেই জন্য তার কাছে সবটাই হচ্ছে এমনই, কোনোটাই ফেলে দেবার নয়। সে এক এক রূপ তার, আমরা যেটা সহ্য করতে পারি না। তো সেই জন্য এই স্পন্দন অনুভব করতে করতে আমরা ক্রমশ একটা জিনিস দিকে অগ্রসর হব, যে আমাদের ভিতর থেকে এই বিদ্বেষ ভাবটা চলে যাবে। তখন কারোর প্রতি আমরা বিদ্বেষ পরায়ণ আর হব না। আর আমাদের এই যে জগৎ জুড়ে যে অশান্তি, তার মূলে তো একটি ভাব, বিদ্বেষ। সকলের হৃদয়ের আনন্দ বেদনা স্পন্দন তখন আমার হৃদয়ে অনুরণন তোলে। এক অখণ্ড তরঙ্গ প্রবাহ রূপে এই বিশ্ব প্রাণ জগন্ময় বিরাজিত। এক বিরাট ঢেউ, সেই ঢেউয়ের মধ্যে আমরা রয়েছি, আরো সমস্ত কিছু রয়েছে। কিন্তু আমাদের দেবী মা যে কথাটি বলতেন যে বুদ্ধি যোগ দ্বারা তোমরা এটি বুঝতে পারবে, কিন্তু এই বোধে স্থায়ী হতে গেলে সাধনার দরকার। শ্রী শ্রী মাও সেই জন্য প্রথমেই বলছেন সাধন করতে করতে দেখবে। আমরা এই বোধে ক্ষণিকের জন্য, চারিদিক যখন আমার একদম সুচারু রূপে সন্নিবিষ্ট রয়েছে, তখন আমরা এই বোধে উন্নীত হলাম, পর মুহূর্তেই পড়ে যাব। আমরা এই বোধে স্থিত থাকতে পারি না। তবে যে কোনো একটি জায়গাকে
শক্ত করে ধরতে পারলেই গোটাটাকে ধরা হলো বলা যায়। ধ্যানের মধ্যে দিয়ে আমরা নিজেদের সেই অখণ্ড প্রবাহের সঙ্গে অতি সহজে লগ্ন করতে পারি, অর্থাৎ মিশে যেতে পারি। ধ্যান মানুষকে সেই শক্তি দেয় যার প্রভাবে বিশেষ এক ব্যক্তি প্রাণটি বিশ্ব প্রাণের এক বিরাট ঘাঁটি হয়। কিরকম? রিসেপশন কাম ট্রান্সমিশন সেন্টার। সেটার রিসেপটিভিটি পাওয়ারটা আমাদের বাড়তে থাকে। সে তখন গ্রহণও করে এবং আবার সেখান থেকে তার ট্রান্সমিশনও চলতে থাকে, অর্থাৎ তার কেন্দ্রটা ক্রমশ সে অনুভব করতে থাকে, যেখান থেকে এই তরঙ্গ ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই অবস্থায় আমরা কেউ পৌঁছতে পারছি না। পৌঁছতে না পারলেও আমরা যখন এই বিশ্ব প্রকৃতি, বিশ্ব প্রাণের সঙ্গে একাত্মতা অনুভব করব, তখন আমরা সেই অখণ্ড এক সত্তা কিছুক্ষণের জন্য হলেও অনুভূতিতে আনতে পারবো। প্রাণের আহার ধ্যান। আমাদের দেহের পুষ্টির জন্য আমরা খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যের ব্যাপারে আমরা যথেষ্ট ওয়াকিবহাল। পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা দেহের জন্য কতটা ভালো সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন, কিন্তু আমরা প্রাণ মনের ক্ষেত্রে সেদিকে আমরা মোটেই নজর দিই না। আমাদের মনের আহার সঙ্গে সঙ্গে ততটাই প্রয়োজন, যে কারণে শিক্ষা বিস্তারের প্রয়োজন। এবার সেই শিক্ষা বিস্তার যদি সঠিক পদ্ধতিতে না হয়, তাহলে সেটি আবার অন্য রিপুর দ্বারা, মানে এই যে রিপুগুলি আছে সেই রিপুর দ্বারা সংমিশ্রিত হয়ে সে তখন এক একটি বিষম আকার ধারণ করে। যে কারণে ঠাকুরের সেই কথাটি পণ্ডিত শকুনির সঙ্গে তুলনা করছেন, অনেক উঁচুতে ওঠে নজর ভাগাড়ের দিকে। স্থূল খাদ্যাদি দেহের আহার, কিন্তু প্রাণের আহার সেগুলি হতে পারে না। আমরা এইখানেই ভুল করে ফেলি। আমরা দেহের আহার যতটা যেরকম স্থূল, সেই রকম স্থূল বিষয়বস্তুকে আমরা আনন্দের বিষয় মনে করি, সেই স্থূল বিষয় থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করি, সেরকম দিকেই আমরা এগোই, এবং তার ফলে আমাদের না হয় পুষ্টি, না হয় আনন্দ, না হয় তৃপ্তি। আগুন জ্বালতে কাঠ লাগে, তাই কাঠ হলো অগ্নির আপাত আহার। অগ্নিতত্ত্বরূপে মহাপ্রকৃতিতে নিত্য বিদ্যমান। কাঠকে তিনি আশ্রয় করেন মাত্র। কাঠ ফুরিয়ে গেলে অগ্নি নির্বাপিত হয় বটে, কিন্তু অগ্নির বিলোপ ঘটে না। বস্তুত কাঠ ভিন্ন অন্য শত আশ্রয়ে অগ্নি নিত্য বিদ্যমান। কাঠই যদি অগ্নির একমাত্র আশ্রয় বা কারণ বা উপাদান হতো, তবে কাঠ শেষ হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর আমরা অগ্নি পেতাম না। স্থূল কোনো কিছুকে অবলম্বন করে প্রাণ প্রকটিত হন বটে। কথাটি খুব সুন্দরভাবে অযাচক বুঝিয়ে দিচ্ছেন। স্থূল কোনো কিছুকে অবলম্বন করে প্রাণ প্রকটিত হন বটে, তবে সেটি প্রাণের মূল আশ্রয় নয়। স্থূল বস্তু নিরপেক্ষ হয়েও প্রাণ সূক্ষ্মভাবে আকাশে বাতাসে নিত্য বিরাজমান। প্রাণের স্পন্দন রয়েছে, সেই স্পন্দনটি আমরা আমাদের স্থূল ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না বলে যে সেটা নেই তা তো নয়। প্রাণ শক্তির সঞ্জীবন এবং উজ্জীবনের জন্য ধ্যানই হলো একমাত্র আহার। আমাদের সজীবতা, সতেজতা, আমাদের স্ফূর্তি সবেরই মূল হলো এই প্রাণ এবং তার উৎস ধ্যান। আমরা সাধারণভাবে বলে থাকি প্রাণ চঞ্চল। হাসি খুশি চঞ্চল উৎসাহী শিশুকে দেখলে তাদের সবসময় দেখছি একটা উদ্দীপনা রয়েছে, আর একটা বৃদ্ধ মানুষ
সে কিরকম মুষড়ে বসে আছে, কেন? তার ভিতরে প্রাণটি নিভে নিভে এসেছে। ধ্যান করলে প্রাণের আহার হয়, যে কারণে আমরা মহারাজজিদের, মাতাজিদের দেখছি, তাদের মধ্যে কখনো ওই বিমর্ষ, হতাশ, বিষাদ, একটা ভালো লাগছে না, এই রকম ভাব থাকে না। তারা এই যে জগৎ জুড়ে যে আনন্দ স্রোত, আমরা ভাবি যে এটা একটা গান মাত্র, কবির একটা কথা মাত্র, আনন্দ ধারা বহিছে ভুবনে, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। আসলে স্বার্থ তো আমরা সবাই স্বার্থপর, আমরা আমাদের ঘেরা টোপের, এই আমিত্বের ঘেরা টোপের মধ্যে থাকি বলে তার বাইরের আনন্দ প্রবাহের সঙ্গে নিজেদের আমরা যুক্ত করতে পারি না। ধ্যান করলে প্রাণের আহার হয়, ধ্যান না করলে প্রাণ উপবাসী থেকে যায়। গাদা গাদা খাদ্য সম্ভার, ঔষধ, পথ্য সেই উপবাসী প্রাণকে রক্ষা করতে সমর্থ হয় না। গৌরীমা দুর্গা মায়ের ক্ষেত্রে একটা কথা বলেছিলেন। দুর্গা মায়ের তখন বয়স খুব কম, বালিকা বয়স, এবং তার খুব মানে শারীরিক অসুস্থতার জন্য সকলে বলতে লাগলো যে এই গৌরীমা তিনি যোগিনী, কিন্তু তা বলে তার এই যে নিয়ম কানুন, এ কখনোই এইটুকু একটা মেয়ের উপর প্রযোজ্য হতে পারে না। সুতরাং তাকে মাছ খাওয়ানো প্রয়োজন, মাছের যে গুণ আছে সেইটি তার শরীরের পক্ষে বিশেষ প্রয়োজন। স্বাভাবিকভাবে আমরাও সে কথাই বলবো, কিন্তু গৌরীমা বললেন না, ওর জীবনের প্রণালী, জীবনের ধারা, সাধনা সম্পূর্ণ আলাদা খাতে প্রবাহিত। সুতরাং ওকে যদি বাঁচতে হয়, ও কাঁচকলা সেদ্ধ খেয়েই বাঁচবে, না হলে ওর বাঁচার দরকার নেই। এবং শ্রী শ্রী মাকে যখন সকলে চেপে ধরেছিল, যা আপনি বলুন মা, আপনি বললে আর গৌরী মা আপত্তি জানাতে পারবেন না, তখন দুর্গা মাকে মা ডেকে তখন বলছেন যে তুমি কি খুকি, তুমি কি মাছ খেতে চাও? দুর্গা মা বলছেন না, আমার মাছ খেতে কোনো ইচ্ছাই হয় না। তখন শ্রী শ্রী মা বলছেন, তোমাকে কেউ জোর করলে তুমি খাবে না, নিজের ইচ্ছা যদি হয় তবে খেতে পারো। আবার ব্রহ্মচারী সন্তানদের জন্য মা বিশেষভাবে মৎস্য ভোগ দেবার কথা বলছেন। আমরা কারোর এই বিশেষ ক্ষণ জন্মা দুর্গা মা তার ভক্ত সন্তানকে, ভক্ত সন্তান জিজ্ঞাসা করছে, মা তুমি খানিকক্ষণের জন্য ওয়াইফাইটা চলে গিয়েছিল, সেই কারণে আমাদের মনে হয় লিঙ্কটা কেটে গিয়েছিল, কিন্তু আবার আমরা ফিরে এসেছি। একদম দীপাঞ্জনের খুব সুন্দর এই কথাটা, এতক্ষণ দেখতে পাইনি কমেন্টটা, বিশ্ব প্রাণের সেই ধ্রুব পদ, জীবন গানে মেলাবার সতত সাধনায় রত থাকতে পারলেই হলো, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি। সোমা, সঙ্গীতা, সঙ্গীতা, শ্রী, হ্যাঁ সঙ্গীতা যে কথাটা লিখছে, দুর্গা মা 12 বছর ফল ও দুধ খেয়ে কাটিয়েছিলেন, তা 5 বছর অবধি তিনি অন্ন গ্রহণ করেননি, এখন ঠিক আছে। না গো, আমারই ওয়াইফাইটা চলে গেছিল। আচ্ছা, 5 বছর পর্যন্ত দুর্গা মা অন্নই গ্রহণ করেননি, ওটা 12 হবে না, ওটা 5 বছর পর্যন্ত হবে। কারণ তারপরে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে তার বিবাহ হয়, এবং সেইভাবে তার দেহটি যেহেতু শুদ্ধ পবিত্র রাখা হয়েছিল, সেই হেতু তিনি 5 বছর পর্যন্ত এই যে অন্নময় কোষ, এই অবস্থানেই তাকে গৌরীমা
স্থান মানে থাকতে দেননি। তার মনটা সর্বত্রই সর্বক্ষণই সেই প্রাণময় স্তরে থাকতো। ঈশ্বরীয় ভাবের স্পন্দনে তার মন প্রাণ দেহ এক অন্য ভূমিতে অবস্থান করত। এবং আমরা যখন দেবযান শুনছিলাম, সেই দেবযানে এই প্রসঙ্গটিও ছিল যে সেই এক একটি স্তরের যে বিরাট উচ্চ স্তরের আত্মা, তারা বহু সময় এই জগতের কাজের জন্য দেহ ধারণ করেন এবং তারা সেই দেহ ধারণ করেন এই কর্মফলের চক্রে নয়, তাদের শুধুমাত্র ঈশ্বরীয় প্রেরণায়, ঈশ্বরীয় কাজের জন্যই এই অবতীর্ণ হওয়া। দুর্গা মাকে গৌরী মা চেয়েছিলেন শ্রী শ্রী মায়ের কাছে, কারণ ঠাকুর তাকে যে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, আমি জল ঢালছি তুই কাদা চটকা, গৌরী মা তো সেটা প্রথমে নিতে চাননি, প্রথমে তো বুঝতেই পারেননি। তারপরে যখন বুঝলেন, ঠাকুর বলছেন আমি কি বললাম আর তুই কি বুঝলি। গৌরীমা বললেন এখানে কাদা কোথায় যে চটকাবো, সবই তো কাকর। এ কথাটিও যেন এক অপূর্ব রূপক। কাকর কেন? আমাদের অহংকারে আমাদের হৃদয় শক্ত কঠিন হয়ে গেছে, অহল্যা পাষাণ হয়েছিলেন। শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শে তিনি আবার মানবী রূপ ফিরে পান। তেমনি আমাদেরও অহংকারে আমাদের ভিতরটা কঙ্কর যুক্ত হয়ে গেছে, সেইটি কৃপাবাড়ির দ্বারা তিনি নরম করছেন, অহংকার দূর করছেন, তবে তো গঠন হবে। অহংকার থাকলে আমাদের অন্তরের গঠন করা কোনো মতেই তো সম্ভব নয়। তাই অহৈতুকী কৃপায় তিনি কৃপা বাড়ি ঢালছেন। তো সেই সেই এর থেকেই শুভ সন্ধ্যা মৌসুমী, কল্যাণী তালুকদার, শুভ সন্ধ্যা। তো সুতরাং এর থেকেই আমরা বুঝতে পারছি যে এই গাদা গাদা খাদ্য সম্ভার, ঔষধ পথ্য সেই উপবাসী প্রাণকে রক্ষা করতে সমর্থ হয় না। আমাদের গুরুদেব তাই বলছেন, বাতাস থেকে যেমন অক্সিজেন নিচ্ছ নাও, কিন্তু তার উপরে আছে নামের শক্তি। সেই নাম তোমাকে যে সুরক্ষা দেবে, তোমাকে যে শক্ত বেড়ার মধ্যে রাখবে, সেখানে কোনো রিপু অপশক্তি প্রবেশ করতে পথ পাবে না। কালী নামের দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। ধ্যান করতে পারলে জ্বরের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়, আর ধ্যান না করতে পারলে নিতান্ত প্রাণময়কেও নিষ্প্রাণ মৃত বলে মনে হয়। প্রাণের কারণ হলো তাই ধ্যান। চারিদিকে ধ্যান দৃষ্টি সঞ্চালিত করো, ফলে চারিদিকে প্রাণের সাড়া জেগে উঠবে। মুখ বধির হবে, মুখ মুখর হবে, মুখ মুখর হবে, বিষণ্ণ প্রসন্ন হবে, দুর্বল সবল হবে, নীরস সরস হয়ে উঠবে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে। কবিগুরু গাইছেন, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে। তার সুর কি? সেই স্পন্দন, প্রাণের স্পন্দন। দীপাঞ্জন যে কথা লিখছে, যে এই বিশ্ব চেতনাকে, এই বৃহৎ আমিকে যখন আমরা অনুভব করতে একটু একটু করে শুরু করি, তখন আমরা বুঝতে পারি, রবি ঠাকুরের ভাষায়, আমি আলোর সাথে আলো, আমি আলোর সাথে আলো, আমি প্রাণের সাথে প্রাণ। কবি একদিন নদীর ধারে সেই ভোরের আলোয় ঝাউ গাছের সেই অপূর্ব রূপ দেখে এই গানটি লিখছেন,
ঝাউ গাছগুলি যেন সেই ভোরের আলো এবং বাতাসে ধীরে ধীরে কাঁপছে এবং সেই স্পন্দন কবির অন্তরেও ছুঁয়ে যাচ্ছে। সেই স্পন্দন তিনি চতুর্দিকে অনুভব করতে করতে তার মনে হচ্ছে তিনিও আলোর সাথে আলো, প্রাণের সাথে প্রাণ। অপরপক্ষে ধ্যান দৃষ্টির অভাবে সাজানো বাগানও অচিরে শুকিয়ে যায়। সহস্র জন মধ্যে একটাও প্রাণবান মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠাকুর বলছেন সবাই যেন নিম্ন দৃষ্টি, সবাই শুধু আহার নিদ্রা বংশবিস্তার এর মধ্যেই রয়েছে। মানুষের ভিতরে চেতনার যে একটি বিন্দু, সেই বিন্দুটিকে ধরে সে এগোতে পারে, কিন্তু সেই বিন্দুটির দিকে তার হুঁশ নেই। প্রাণের একটা নীরব ভাষা আছে, সকল সরবতাকে ছাপিয়ে তার ক্রিয়া এবং প্রভাব। শ্রী শ্রী মায়ের কাছে এলে সবাই একটা শান্তি অনুভব করত। শ্রী শ্রী মায়ের কাছে যে শান্তি বা আরাম অনুভব হতো, তার মধ্যে তো উচ্ছ্বাস নেই। সে কথা ভক্তরা বলছেন, মায়ের ভালোবাসায় কোনো উচ্ছ্বাস নেই। মায়ের ভালোবাসার মধ্যে এক শান্তি, এক নীরবতা, এক অদ্ভুত বাগ্ময় স্পর্শ রয়েছে। যে স্পর্শ তিনি দৃষ্টি দ্বারা, কখনো বা শুধুমাত্র দৃষ্টি দ্বারাই তিনি বুলিয়ে দিতেন, কোথায়? দেহে নয়, প্রাণের ভিতরে। সেই দৃষ্টি, সেই হাসি বা মধুর একটি বাক্য আমাদের প্রাণকে সবল করে। আমাদের গুরুদেবের কাছেও হয়তো আমাদের সাধারণভাবে মন খারাপের কারণগুলি কি হয়? বিষয়বস্তুর অভাবে নয়, আমাদের কামনা বাসনা চরিতার্থ না হবার কারণে। তো বিয়ের পর স্বাভাবিকভাবেই আমার মানে সকলেরই এক ধরনের কল্পনা থাকে, সেটা আঘাতপ্রাপ্ত হলেই আমরা তখন মন খারাপ করে ফেলি, যদিও তার কোনো কারণই নেই। এখন সেটা ভাবলে অত্যন্ত হাস্যকর বোধ হয়। আমাদের গুরুদেবের এমনই কৃপা যে সেই মন খারাপের পুঁটলি বা বোঝা নিয়ে গুরুদেবের কাছে গেছি। গুরুদেব ওই নিচের একতলার দালানের সিঁড়ির ওঠার মুখে ওই চেয়ারটিতে বসে থাকতেন, আর আমরা যেখান দিয়ে ঢুকতাম গুরুদেবের একদম দৃষ্টি সোজাসুজি আমাদের স্পর্শ করত। এসে দাঁড়ানো মাত্র গুরুদেবের সেই অপূর্ব হাসিতে জিজ্ঞাসা, বেটি কেমন আছিস? মনে হতো জীবনে দুঃখ বা অন্ধকার বলে কোনো জিনিস নেই। এক অপূর্ব আনন্দে মন প্রাণ সবল হতো, ভরে উঠত, শুধু না সবল হয়ে উঠত। এটি হচ্ছে শাম্ভবী দীক্ষা। তিনি এইভাবে কৃপা করে শক্তি সঞ্চার করতেন। যেমন একটা গরম লোহার পাশে কাছাকাছি একটা ঠান্ডা লোহা নিয়ে গেলে তাপ বিকিরণ হয়ে সেটিও গরম হয়ে ওঠে, ঠিক এইভাবে তার কৃপায় মনের মধ্যে কোনো দুঃখ, মন খারাপ, অন্ধকার থাকতো না। আজও কিন্তু সেই ভালোর আলোতে পথ চলছি। প্রাণের একটা নীরব ভাষা আছে, সকল সরবতাকে ছাপিয়ে তার ক্রিয়া এবং প্রভাব। প্রাণের ভাষায় বিশ্বকে তুমি আপন করে নাও, প্রাণময় করে তোলো। বিশ্ব তোমাকে অফুরন্ত প্রাণ শক্তির প্রবাহে ভাসিয়ে দেবে। তুমি বিশ্ব প্রাণের সঙ্গে একাত্ম হয়ে অমরত্ব লাভ করবে। এখন অনেকে অভিযোগ করেন, ধ্যান কি জগৎ বিমুখতা না আত্মকেন্দ্রিকতা? অভিযোগটি হলো, ধ্যান আমাদের বাস্তব জগৎ থেকে সরিয়ে নিয়ে গিয়ে এক কল্পরাজ্যে নিয়ে যায়। মানুষ ধ্যানাশ্রয় করে প্রবল স্রোতের টানে খড়কুটো ধরে বাঁচতে চেষ্টা করে। এভাবে ধ্যান আমাদের জগৎ বিমুখ করে ফেলে। ধ্যান আমাদের কর্মশক্তিকে পঙ্গু করে। আমরা আত্মনির্ভরতা হারিয়ে ফেলি। এই রকম অভিযোগ অনেক সময় তোলা হয়, কিন্তু
সেটি তার আসল রূপ নয়। এটি ধ্যানের আসল রূপ তো এটা নয়। ধ্যান আদৌ জগৎ বিমুখ ক্রিয়া নয়, বরং জগৎ ব্রহ্মাণ্ডকে আরো ভালোভাবে বোঝবার ও চেনবার জন্য এই ধ্যান। শ্রী অরবিন্দ যখন জেলখানায় কারাগারে বন্দী ছিলেন, সেই সময় আমরা ভাবতে পারি তিনি সমস্ত সময়টা ধ্যানের আশ্রয়ে কাটিয়েছিলেন। এবং স্বামী বিবেকানন্দ তাকে সূক্ষ্মভাবে দর্শন দেন এবং বলেন সেই সময় তিনি গীতা ধ্যান করেছেন, গীতা পাঠ এবং গীতার ধ্যান। তার প্রাণ শক্তিটাকে তিনি উজ্জীবিত রেখেছেন এই ধ্যানের মাধ্যমে। এবং শ্রী অরবিন্দকে স্বামী বিবেকানন্দ বলছেন, তোমাকে জগতে পাঠানো হয়েছে যে কারণে তোমার পথটা অন্যদিকে বেঁকে গিয়েছিল, তুমি আবার তোমার পূর্ব পথে ফিরে আসতে পারো যাতে সহজে, তাই তোমাকে আমি এইভাবে তোমার পথের মোড়টি ঘুরিয়ে দিয়েছি। আমরা জানি আলিপুর জেলার আলিপুর বোমার মামলায় জেলে থাকতে হয়েছিল 1 বছর। সেই 1 বছরে শ্রী অরবিন্দের জীবনের আমূল পরিবর্তন ঘটে যায়। ধ্যান আদৌ জগৎ বিমুখ ক্রিয়া নয়। আমরা স্থূল দৃষ্টি দিয়ে জগতের যে রূপটি দেখি সেটি তার আসল রূপ নয়, সেটি তার মায়াবী রূপ, যা আমাদের সংসার আবর্তে ভুগিয়ে মারে, ব্যক্তি বস্তু ও বিষয়ের স্বরূপটিকে চিনতে বুঝতে ও ধরতে দেয় না। ধ্যান আমাদের সেই দৃষ্টি প্রদান করে যার ফলে জগৎ ব্রহ্মাণ্ডের যথার্থ স্বরূপটি আমাদের কাছে ধরা পড়ে। সমাধিস্থ হয়ে আত্মলীন হন খুব কম সাধক। সমাধি কিন্তু সহজ কেন? এক চূড়ান্ত অবস্থা। সুতরাং ধ্যান মানেই সমাধিস্থ হয়ে যাওয়া নয়। ধ্যান থেকে উঠে অনেককেই কাজে লাগতে হয়, তখন তাদের দৃষ্টি হয় স্বচ্ছ, তীক্ষ্ণ, সমন্বয়ী এবং সার্বিক। সুতরাং আমাদের প্রতিদিনের জীবনেও ধ্যানের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা ধ্যানের মাধ্যমে যে বিশ্রাম পাই, আহার না করলে আমাদের দেহে যে কষ্ট হতে থাকে, আমরা আহারের পর দেহে একটা শক্তি অনুভব করি। অনেকক্ষণ না খেয়ে থাকলে আমাদের শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, নির্জীব বোধ হয়। তেমনি আমাদের প্রাণও আহার পায় না, পুষ্টি পায় না। সেই কারণে আমাদের কোনো কাজের মধ্যে সেই দৃঢ়তা বা সেই কনসেন্ট্রেশনটাও আমরা রাখতে পারি না। কনসেন্ট্রেশনের জন্য ধ্যানের বিশেষ প্রয়োজন রয়েছে। দিনরাত বিষয়ে মুখ থুবড়ে পড়ে থাকাকে বাস্তবতা বলে না। বস্তু থেকে কিছুকাল সরে দাঁড়ালে বস্তুর স্বরূপটা স্পষ্ট হয়ে ওঠে। আমরা কোনো কিছু যদি দেখতে হয়, একটা দূরত্ব রেখে সেটিকে দেখা দরকার। তেমনি এই জগতের মধ্যে আমরা মুখ জুবড়ে থাকি বলে এই জগৎ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান হয় না। আমরা এটি এইভাবে বুঝলে খানিকটা সহজে বুঝতে পারবো। কেউ যখন অভিনয় করে তখন সে কেমন অভিনয় করছে সেটা সে যতটা না বুঝতে পারবে, তারপর সেই অভিনয়টা তাকে যদি স্ক্রিনে দেখানো হয় তখন সে অনেক বেশি বুঝতে পারবে এবং তখন সে নিজেকে নিরপেক্ষভাবে তার হাসি, কান্না, তার ক্রোধের এক্সপ্রেশন সবকিছু সে দেখতে পারবে। এই দ্রষ্টা রূপটি আমরা ধ্যানের মাধ্যমে অ্যাচিভ করতে পারি। তখন আমরা দেখতে পাই আমরা কিভাবে রিঅ্যাক্ট করছি। আমরা আবেগ দ্বারা তাড়িত হয়ে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিই, শুধু নয় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, মানুষের সঙ্গে অহংকার দ্বারা তাড়িত হয়ে ভুল ব্যবহার করি। কিন্তু আমাদের অহংকার আমাদের নতও হতে দেয় না।
এই যে আমরা কাঁকড় শক্ত পাষাণ হয়ে গেছি বলে, প্রেমে জল হয়ে যাও গলে, রজনীকান্ত সেনের গান আছে। অর্থাৎ আমরা এই বিশ্ব প্রাণের স্পন্দনকে যত অনুভব করতে পারবো, তত আমাদের ভিতরে যে একটা নরম ভাব আসবে, এ বিষয়ে কোনো ভুল নেই। ধ্যান দৃষ্টির প্রভাবে আমাদের সেই অগ্রাধিকার বোধ পাল্টে যায়। অর্থাৎ আবেগ দ্বারা তাড়িত হয়ে আমরা ভাবি এই মুহূর্তে এটাই আমাদের চাই, এটা না হলে আমার জীবন বৃথা হয়ে গেল। সেদিনই শুনছিলাম একটা খুব স্থূল প্রসঙ্গ যদিও, কিন্তু তার ভিতরে একটা সুন্দর মেসেজ আছে। অনেক সময় আমরা একটা এই খাওয়ার ব্যাপারে একটা ক্রেভিং, এই কথাটা আজকাল বলে থাকি, খুব খেতে ইচ্ছে করছে। সে কারোর ফুচকা হতে পারে, কারোর মিষ্টি হতে পারে, চকলেট হতে পারে। সেখানে সেই ডায়েটিশিয়ান তিনি বলছেন যে এই উত্তেজনাটা সাময়িক, বেশিক্ষণ না, 10 মিনিট থেমে যাও। 10 মিনিট থেমে গেলে দেখবে যে তোমার সেই আকুলতাটা চলে গেল। অর্থাৎ এই যে এর ভেতরে আমাদের নানা রকম হরমোন ইত্যাদির ক্রিয়া প্রক্রিয়া ইত্যাদি আছে, আসলে আমরা নিজেদের উপর কোনো কন্ট্রোল রাখতে পারি না। এই সবটাই সম্ভব হয় যখন সেটা সুন্দর সুরে বাঁধা হয়। একটা বেসুর চলছে আমাদের পুরো দেহে, মনে, প্রাণে। এই বেসুর কোলাহলের মধ্যে আমরা সবসময় অস্থির হয়ে রয়েছি। এই অস্থিরতাটাকে সুরে বাঁধবার প্রক্রিয়াই হচ্ছে ধ্যান। এটাকে আজকাল মেডিটেশন ক্যাম্প ইত্যাদি নানা রকমভাবে আমরা এটাকেও আবার বিক্রি করে থাকি। কোনো প্রয়োজন হয় না। আমরা নিজেদের মনেই যদি নিজের ঘরে বসে, ধ্যানের প্রাথমিক উপায় হচ্ছে, সহজতম উপায়, ঠাকুর মায়ের দিকে, শ্রী গুরুর মুখের দিকে তাকিয়ে চুপ করে রিল্যাক্সড ওয়েতে বসে থাকা। এটা হচ্ছে ধ্যানের একদম প্রাথমিক স্তর। চুপ করে, মনের ওপর কোনো চেষ্টা চরিত্রী কিচ্ছু নয়, মাই কৃপা করে মনকে গঠন করে নেবেন। ওই যে মা একটা মস্ত বড় আশ্বাস দিয়েছেন, ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নেব। মা বলছেন ইন্দ্রিয়ের শক্তির থেকে ভগবানের নামের শক্তি অনেক বেশি। সুতরাং আমরা এত পরিশ্রমের দিকে আমাদের আর যেতেই হবে না। ঠাকুর মায়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে আমরা প্রথমে যদি 10 মিনিট করে সকাল সন্ধ্যা বসার অভ্যাস করি, তখন নিজেরাই দেখতে পাবো নিজেদের ভিতরের পরিবর্তনটা। তারপরে আমরা আকাশের দিকে তাকিয়ে, একটা গাছের পাতার দিকে তাকিয়ে সেইভাবে বহু সময় নিজেদের মনকে শান্ত করতে পারি। সেই জন্যই বলা হচ্ছে দিনরাত বিষয়ে মুখ থুবড়ে পড়ে থাকাকেই বাস্তবতা বলে না। আমরা শাড়ি কিনতে যাচ্ছি, জিনিস কিনতে যাচ্ছি, শপিং মলে, রেস্টুরেন্টে, যত রকম স্থূল ভোগ্য বস্তুগুলোকে আঁকড়ে ধরতে চাইছি, আর ততটাই তলিয়ে যাচ্ছি। বস্তু থেকে কিছুকাল সরে দাঁড়ালে বস্তুর স্বরূপটা স্পষ্ট হয়ে ওঠে। বিষয় থেকে সাময়িক মুক্তি সেই বিষয়কেই ঠিক মতো দেখতে ও চিনতে প্রকৃতপক্ষে সাহায্য করে। যে জিনিসটিকে দেখতে হয়, বুঝতে হয়, তা থেকে পৃথক থাকতে হয় দ্রষ্টাকে। তা না হলে ঠিক ঠিক দেখা যায় না। আমরা সব সময় নিজেদের এরকম আষ্টে পৃষ্ঠে লিপ্ত করে ফেলি যে সংসারের স্বরূপটি আমাদের চোখেই পড়ে না। ফলে জ্বালা যন্ত্রণায় যখন জ্বলে পুড়ে মরি, তখন পরিত্রাণের জন্য বিহ্বল হয়ে এদিক ওদিক ছুটি। ধ্যান দৃষ্টি সে অবস্থায় সঠিক পথের সন্ধান দিয়ে আমাকে পৃথিবীর দুঃখ কষ্টের সঙ্গে যোজবার জন্য অধিকতর শক্তি ও সামর্থ্য প্রদান করে।
ধ্যানের লক্ষ্য কর্ম বিনাশ নয়। ধ্যান আমাদের কর্মশক্তিকে সঞ্জীবিত এবং সার্থক করে। ধ্যানের লক্ষ্য হলো আসক্তির বিনাশ এবং কর্মের উত্তরণ। এই অবধি আজকে আমরা শুনলাম। এবার আমরা যদি প্র্যাকটিস করতে শুরু করি, তাহলে এই তো নতুন বছর শুরু হয়েছে, আবার সামনের বছর জানুয়ারি মাসে দেখব নিজেদের পরিবর্তনটা। তার কাছে প্রার্থনা করলে পরিবর্তনটা তিনিই ঘটিয়ে দেবেন। জয় রামকৃষ্ণ। আগামীকাল তো শনিবার, সুতরাং আবার আমাদের সকালবেলা দেখা হবে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা চেষ্টা করব সকালবেলা, সময়টা আমি পরে জানিয়ে দেব, 11টা কি 10টায় আমরা সবাই সমবেত হব একদম। কিন্তু এতক্ষণ যেটা আমরা শুনলাম সেটা এবার হাতে কলমে চেষ্টা শুরু করে দিই। এখন বাজে হচ্ছে 8টা। আমরা ঠিক এই মুহূর্তে যদি 10টা মিনিট ঠাকুরমায়ের মুখের দিকে চেয়ে থাকি, তারপরে 10 মিনিট পর আমরা মনটাকে একটু লক্ষ্য করবার চেষ্টা করব যে মনটা কি করলো, কিভাবে ভাবলো, কিভাবে মায়ের চরণ আশ্রয় করলো। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি স্ট্রাগল থাকে, সে বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই, থাকেই, কম হোক বেশি হোক। নিজেকে যত আমরা এই কর্মের চক্র থেকে বের করে আনবার জন্য প্রার্থনা করব। ঠাকুর কথামৃতে অপূর্ব বলছেন যে বিষয়ী মানুষ কিরম কর্ম করে, বাধা বেড়া খুলে আবার বাঁধতে বসে আর ভাবে কর্ম করছি, কত কাজ করছি। তার কাছে প্রার্থনা করতে হয় আমার কর্ম কমিয়ে দাও। তার কথা চিন্তা করাটাও তো একটা কর্ম। আমরা যেন তার কথা চিন্তা করতে পারি এবং সেই চিন্তার যে ভাইব্রেশন, কম্পন, তরঙ্গ, তার জগতের আসরিক শক্তিকে ঢেকে দেবে। সূর্য উদিত হলে তার রশ্মি যেমন অন্ধকারকে ঢেকে দেয়, তেমনি শুভ চিন্তার, রামকৃষ্ণ নামের যে ভাবতরঙ্গ, সেইটি সমস্ত অন্ধকারকে ঢেকে দেবে। জয় রামকৃষ্ণ। একদম রুদ্রাণী, আগামীকাল আমরা স্বামীজির কথাই শুনবো।